বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট, মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি প্রিন্সে কারা কারা যুক্ত হতে চলেছে। আমি অবাক হলাম, লোকনাথ দে প্রিন্সে রয়েছে এবং তার লুকটা আমাদের সামনে চলে এসেছে। পিয়ান সরকার, রাজা চন্দের ওয়াইফ, তিনি এই প্রজেক্টের পার্ট হচ্ছেন এবং আরও নানান খবর তোমরা প্রত্যেকে জানো। কলকাতাতে এখন প্রিন্সের শুটিং চলছে। প্রিন্সের শুটিং এবার হতে চলেছে হাওড়াতে। অনেক কলকাতার বিভিন্ন জায়গাতে শুটিং হচ্ছে। আনন্দবাজার পত্রিকার তরফ থেকে বিগেস্ট খবর দিয়ে দিয়েছে কেমন গল্প হতে চলেছে, লোকনাথদের চরিত্রটা কেমন হতে চলেছে, সব খবর আমাদের সামনে চলে এসেছে। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। খবরটা তোমাদেরকে বলছি, আনন্দবাজার থেকে মেগাস্টার শাকিব খানের লুক পর্যন্ত চলে এসেছে আমাদের কাছে। মানে আনন্দবাজার কি শুরু করেছে, আমি একটা কথাই বলবো, দুর্দান্ত প্রমোশন এটা। সবার ফার্স্টে দেখো বলছি, কলকাতায় শাকিব খান জোর কদমে প্রিন্সের শুটিং চলছে। আলিপুর জেল থেকে হাওড়া চত্বরে রইল ছবি। শ্রীলঙ্কার পর কলকাতায় শুটিং চলছে বাংলাদেশের প্রিন্সের। বাইকে চেপে বউবাজারে ঘুরতে দেখা গিয়েছে শাকিবকে এবং সেই ছবি আনন্দবাজার.com-এর হাতে। চুলে লালচে আভা, রুখু ভাব, হাওড়ায় অবিন্যস্ত, মুখে ঘন দাড়ি গোপ, দুপুরের গনগনে রোদে মুখ চোখ রাঙা, বুক খোলা জিন্সের জ্যাকেটের ভিতর থেকে ফুলচাপ শার্টের উকিঝুঁকি। বাইকে চেপে বউবাজারের মধ্য ভবনের বাইরে পা রাখতেই পথচারীদের চোখ কপালে। কলকাতার রাস্তায় শাকিব খান, এটা কি দেখছি! শহর জুড়ে যেন এখন শাকিবের মরশুম। কলকাতা শহর মজেছে শাকিবে। নায়কের পিছনে ক্যামেরা ছুটছে, কখনো তিনি অ্যাকশন দৃশ্যে। তার আগে তোমাদেরকে আমি স্ক্রিনে শাকিব খানের লুকটা দেখাচ্ছি। এক কথায় টেরিফিক লাগছে। মানে আনন্দবাজার পত্রিকা যখন লুক, কাইন্ড অফ আর ড্রেসটা ওই দুলু মিয়া যে ক্যারেক্টারটা ছিল ওই রকম, কিন্তু ওই লাল চুল টাইপের লাগছে এবং লাল দাড়ি, ডেঞ্জারাস লাগছে লুকটা। আমার এক কথায় কিন্তু সলিড লাগছে। শহর জুড়ে শাকিবের মরশুম, নায়কের পেছনে ক্যামেরা ছুটছে, কখনো তিনি বাইকে স্টান্ট দিচ্ছেন। তাকে ঘিরে দুই নায়িকা তাসনিয়া ফারিন আর জ্যোতির্ময়ী কুণ্ডু, এটা তো তোমরা প্রত্যেকে জানো। এবার দেখো খবর, আর লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের মতন টলিউডের এক ঝাঁক অভিনেতা। শ্রীলঙ্কার শুটিংয়ের পর পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ঈদের ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। কলকাতা শহরে নিঃশব্দে শুটিং চলছে। হাওড়া, বউবাজার, আলিপুর জেল হয়ে ভরতলক্ষ্মী স্টুডিও, সর্বত্র সাকিবের গতিবিধি। খবর, কলকাতার পর টিম এবার উড়ে যাবে হায়দ্রাবাদে। শাকিব খানের এই ছবির খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার.com। কলকাতার শুটিং পর্বের ছবি এখনই প্রকাশ্যে। একটা ছবি আমাদের সামনে এসেছে, হাওড়া শালিমার ওয়ার্কে কিন্তু প্রিন্সের একটা শুটিং হচ্ছে। কিছু যন্ত্রাংশ, পুরনো সেট এখনো ইতস্তত হওয়া ছড়িয়ে। খবর, 9 ফেব্রুয়ারি থেকে সারা রাত ধরে টিমের শুটিং চলছে। শোনা যাচ্ছে ওপার বাংলার 90 দশকের ত্রাস কালা জাহাঙ্গীরকেই পর্দায় ফোটাতে চলেছেন শাকিব। এক ভালো মানুষ কিভাবে কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠবেন দেখাবে আবু হায়াত মাহমুদের প্রিন্স। তারই টুকরো অংশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয় হাওড়ায়। 11 ফেব্রুয়ারি বউবাজারের মাধব ভবন, মধ্য কলকাতার ক্রসিংয়ে, বিশাল এলাকা জুড়ে অবস্থিত হালকা হলুদ বাড়িটির গায়ে সময়ের পল্লী। ভবনের সিংহদ্বারে হরেক কিসিমের দোকান। সকাল থেকে ভবনের ধোঁয়ায় আবছা। জোরালো কণ্ঠে হাঁক, অ্যাকশন আর মুখ ফেরাতেই গুঞ্জন, দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। তারপর একটা ছবি তোমাদেরকে সাইডে অ্যাটাচ করছি। মাধব ভবনের শুটিংয়ের ফাঁকে খলনায়করা, এখানে বেশ কিছু ভিলেনদের ছবি রাখা হয়েছে। কলকাতায় সজাগ হওয়ার আগে টিম ঘিরে নিয়েছিল নায়ককে। তিনি আবারও ভবনের অন্দরে অদৃশ্য। তার হয়ে ড্যামি শ্যুট করতে ব্যস্ত শরীফ সিরাজ, অর্থাৎ মেগাস্টারের যিনি ড্যামি, ওনার নাম হচ্ছে শরীফ সিরাজ। বাংলাদেশের এই অভিনেতার সঙ্গী আর এক বাংলাদেশি অভিনেতা মাহমুদ। এটা শাকিব খান পর্ব। শাকিবকে ঘিরে অন্ধকার দুনিয়ায় নিয়ে আসবেন তিনি, কে জানেন? টলিউডের সিনেমা সিরিজ যাকে ছাড়া অসম্পূর্ণ, তিনি সেই লোকনাথ দে। পর্দায় তার নাম গোপাল কর। মাথায় 3.5 চুল উল্টে আঁচড়ানো, পিছনে লম্বা বিনুনি, পরনে কালো শার্ট আর কালো সিল্কের লুঙ্গি, কপালে লাল তিলক। শাকিব অভিনীত তুফান ছবিতেও লোকনাথ ছিলেন নায়কের ডান হাত। পরপর দুটো ছবিতে অভিনয়ের সুবাদে নায়কের সঙ্গে দারুণ সক্ষমতা বেড়েছে।
পর্দায় গোপালের দুই সাকরেদ সিরাজ ও মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য অধ্যাপক এরা প্রত্যেকে সাকিবের সঙ্গে শ্রীলঙ্কায় শুটিং করেছেন। কলকাতায় বাকি অভিনেতাদের কিভাবে পর্দায় দেখা যাবে? খবর, অভিনেতা লোকনাথ দে ওরফে গোপাল করের স্ত্রীর ভূমিকাতে দেখা যাবে পিয়ান সরকারকে। ছবিতে লোকনাথের মৃত্যুর পর তিনি বসবেন স্বামীর গদিতে, হয়ে উঠবেন লেডি ডন, হাত মেলাবেন সাকিব ওরফে কালা জাহাঙ্গীরের সঙ্গে, অর্থাৎ পিয়ান সরকারও এটার মধ্যে থাকছে। এবার একটা একটা করে বলি। কুখ্যাত ডন হতে গেলে আগ্নেয়াস্ত্র ধরাতে সক্ষম হতে হয়। বাবু চরিত্রে ফিরছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। মৃত্যুঞ্জয় ভট্টাচার্যকে যারা চেনো না তাদেরকে বলছি, তিনি টলিউডে প্রচুর কাজ করেছেন, খুব ভালো অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। বাবু চরিত্রে অভিনয় করছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। সাকিবের সঙ্গে তার শুটিং হয়েছে। প্রসঙ্গত ছবিতে তারও মৃত্যু হবে এবং সাকিবকে বাবু চরিত্রে, এটা তো বললাম, দিলরুবা চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া, তবে তার সঙ্গে জ্যোতির্ময়ীর কোনো সরাসরি কানেকশন নেই। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝছি, কলকাতা এখন সাকিব খানের দখলে। সাকিব খান হাওড়া, বউবাজার, আলিপুর জেল, ভারতলক্ষ্মী স্টুডিও এখানে শুটিং চালাচ্ছেন এবং লোকনাথ দেখে আবারও আমরা পাচ্ছি। এবং লোকনাথ দে থাকা মানে আমি ওনাকে খুব পছন্দ করি। লোকনাথ দে লোকনাথ দে হতে চলেছে মেন ডন এবং ওনার স্ত্রী হতে চলেছে পিয়ান সরকার। লোকনাথ দের চরিত্রটার নাম হতে চলেছে গোপাল কর। অর্থাৎ সেই চরিত্রটা কিরকম হতে চলেছে, ডন তো আমরা বুঝতে পারছি, কোনো ভায়োলেন্স কি করবে মনে তো হচ্ছে। এবং লোকনাথদের যে লুকটা প্রকাশ হয়েছে তোমরা জাস্ট দেখো, মাথায় কালো রঙের তিলক, হাতে একটা লাল সুতো এরকম লুঙ্গি পরে আছে এবং একটা কালো রঙের ড্রেস, এবং গোপাল কর তার চরিত্রর নাম হতে চলেছে। এবং এই চরিত্রটা মনে হচ্ছে কিছু ভালো হবে। এবং ওনার সাইডে রয়েছে মাহমুদ, অর্থাৎ গোপাল করে মানে আর একটা অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মাহমুদ, এবং সাকিব খানকে অস্ত্র শিক্ষা দেবে হচ্ছে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, এবং পিয়ান সরকার এবং সাকিব খান একটা গ্রুপে থাকতে চলেছে। মোট কথা 3টে নায়িকা হতে চলেছে, যেটা প্রথম থেকে শোনা যাচ্ছিল। 3টেই কিন্তু নায়িকা থাকছে, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিন, অপরদিকে পিয়ান সরকার। ভালো হোক ছবিটা, আমি এটাই চাইবো। এবং কলকাতাতে সাকিব খান আছেন মানে আমাদের শহর মানে পশ্চিমবঙ্গ কাঁপছে বলা যেতে পারে। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।